ছাত্র এবং ছাত্রীদেরকে উনি যেভাবে তৈরি করেন আজকের দিনে সেটা মানে অত্যন্ত বিরল একটা কোনো ছোট কোনো অঙ্ক সেটাকে মানে জাস্ট উনি তো স্যার, উনি তো ভালো করে বুঝতেই পারবে, এত বছর ধরে পড়াচ্ছেন, কিন্তু আমরা যাতে স্টুডেন্টরা যাতে এত ভালোভাবে বুঝতে পারি সেটাকে আরো ভালোভাবে আমাদের সামনে রিপ্রেজেন্ট করা। 12-এ যদি ম্যাথসে আশা করছি 90+ পাবো শুধু ওনার জন্য একদম। তো আমিনুর স্যার যেভাবে বুঝিয়েছেন সেইভাবে সত্যি আর কেউ বোঝাতে পারবে না, তিনি ইন্সপিরেশন আমার জন্য। ম্যাথ থেকে শুরু করে বায়োলজি থেকে শুরু করে সমস্ত কিছুতে মানে এসআই বাংলা এখন আমি প্রচুর হেল্প পেয়েছি, একদম সায়েন্সের জন্য একদম বেস্ট ইউটিউব চ্যানেল। আন্তরিকভাবে কৃতজ্ঞ এসআই বাংলার সমস্ত টিচারদের। আমি একজন অভিভাবিকা, আমার মেয়ে সহেলি সাহা বেতন কলেজের স্কুল থেকে এবার উচ্চ মাধ্যমিক দিয়েছে। আমিনুর স্যারকে অনেক অনেক ধন্যবাদ যে তার কাছ থেকেই আজকে তার যতটুকু অঙ্ক যতটুকু শেখা ওনার কাছ থেকেই। আমাদের ছাত্রজীবন তো অনেকেরই এখান থেকে শেষ, এসআই বাংলার সাথে শেষ। 11-12টা আমরা পড়েছি এসআই বাংলার থেকে, কিন্তু এই যে মানুষটা আজকে দাঁড়িয়ে এতগুলো কথা বললেন আমিনুর স্যার, তার যে ইন্সপিরেশনাল যে নেচারটা সেটা সারা জীবন থাকবে। আগামী হয়তো 10 বছর পর দেখা হবে মানুষটার সাথে, হয়তো পায়ে হাত দিয়ে প্রণাম করবো। যেখানে আমি বছর 2 আগে আমার মেয়ের পড়াশোনার জন্য এই চ্যানেলে যুক্ত হয়েছে মেয়ে, তার সাথে আমিও দেখতাম আমিনুর স্যার এত যত্ন নিয়ে পড়তো। আমার মেয়ে ম্যাথের ইমপ্রুভ পুরোটাই আমিনুর স্যারের কৃতিত্ব বলতে পারি। টেস্টে খুবই খারাপ রেজাল্ট করেছে, কিন্তু মানে এইচএসে আশা করছি 90 আপ হবে। আর আজকের সেমিনারটা না আসলে সত্যি রিগ্রেট করতাম, এটা বলতে হবে। অনেকটাই কৃতজ্ঞ, মানে বাংলার ঘরে ঘরে এইরকম স্যারের ভীষণ দরকার, আর বিশেষ করে গরিব অসচ্ছল পরিবারে স্টুডেন্টদের জন্য এরকম স্যারের ভীষণ প্রয়োজন। বাংলা আগুন লাগিয়ে দেবে। এই 65,000 ছেলে মেয়ে যারা এসওই বাংলা দেখে পড়াশুনো করেছে, তারা যারা আগুন লাগিয়েছে, তারা প্রত্যেকে এসওই বাংলার সাথে আছে এই বিশ্বাসে আজকের আমাদের যে সেমিনার পড়বে বাংলা 2K24 শুরু করছি। আমরা আমাদের শিক্ষকদেরকে ডেকে নেব একে একে, আমাদের সমস্ত গুণী শিক্ষক যারা এসওই বাংলা থেকে পড়িয়েছেন, এতদিন যারা ক্যামেরার এপার থেকে পড়িয়েছেন, আজকে তোমাদের সামনাসামনি একদম চোখের সামনে তারা দাঁড়াবেন এবং তারা তাদের আবেগ তোমাদের সামনে ব্যক্ত করবে, তোমাদের সাথে কাটানো দিনগুলোর কথা বলবে, ভালোবাসার কথা বলবে। পড়বে, বাংলা শিখবে এবং বাংলা জিতবে। জয় হিন্দ। যে কথাটা বলে আমি বারবার ক্লাসটা শুরু করি প্রতি মুহূর্তে, যে তোমাদের পথ যদিও কুয়াশাময়, উত্তাপ জয়যাত্রার পথে যেন কিছুই নয়। তো আমরা প্রতি মুহূর্তে সেই জানান দিই, আমাদের প্রত্যেকটি টিচার সেই জানান দেয়। আমাদের রবি ঠাকুরের লেখা একটি খুব বিখ্যাত গান, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তবে বাংলার প্রত্যেকটি ছেলে মেয়েকে আর একলা চলতে হবে না, একলা চলতে দেব না। তার কারণ বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ের সাথে আমাদের এসএন স্যার আছেন, বাপি স্যার আছেন। আমরা এবার থেকে বলবো, এক স্বরে বলবো, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে এসএন স্যার আসে রে বায়োলজি পড়াতে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে বাপি স্যার আসে ইংলিশ পড়াতে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে দেবু স্যার আসে
কেমিস্ট্রি পড়াতে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে এমএসজি স্যার আসে, বায়োলজি পড়াতে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে আমাদের চমক স্যার আসে, আমাদের বিদীপ্তা ম্যাম আসে এবং আমাদের সামিম স্যার আসে। আরও অনেকে আসে যারা সামনে আসে না। বেশ কিছু নাম আছে যারা এসওই বাংলার যোদ্ধা হতে চেয়েছে, যারা এসওই বাংলার যোদ্ধা হিসেবে থেকে যেতে চায়, যারা এসওই বাংলার সাথে থেকে যেতে চায়, এসওই বাংলার পরিবারকে বড় করতে চায় বা এসওই বাংলার পরিবারকে সবার কাছে পৌঁছে দিতে চায়। আমি একে একে ডিস্ট্রিক্ট ওয়াইজ জেলা অনুযায়ী আমি তাদের নামগুলোকে ডাকবো। তাদেরকে আমি আমাদের মঞ্চে স্যারদেরকে রিকোয়েস্ট করব তাদেরকে একে একে বরণ করে নেবে। স্যারেরা পড়বে কারা, শিখবে কারা, জিতবে কারা? ওই ছেলেটা, ওই মেয়েটা, ওই ছেলেটা, ওই মেয়েটা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, নদিয়া, বাংলা পড়বে, বাংলা শিখবে, বাংলা জিতবে। एग्ज़ाम कंटिन्यू था तो आपका एक शॉट आया था कि ये मतलब एग्ज़ाम अटेंड करना है और ये ज़िंदगी का आखिरी है, वो तो मुझे बहुत इंस्पायर हुआ। वैसे तो मेरा बंगाली से कोई मतलब वो नहीं है और मैं बोल भी नहीं पाती हूँ, बट मैं समझ लेती हूँ। बट मैं वो शॉट देख कर आज मैं सेमिनार अटेंड करने आई हूँ और कैसे ड्रॉप किया। बस मेरा यही क्वेश्चन है आपसे कि फेलियर्स किस तरह डील करना है। हमने तुम्हारा जो क्वेश्चन है वो हमने समझ लिया। हम थोड़ा कटा कटा हिंदी बोलेगा तो चलेगा ना? तो हमारा सीएम बोल सकता है तो हम कौन सी खेत की मूली है तो हम भी बोल सकते हैं, तो ठीक है। तो एंड तक जारी रखना है। बहुत मुश्किलें आएंगे। अगर एक क्रिकेटर आउट हो जाता तो वो स्टेडियम से बाहर चला जाता और कभी नहीं आता, ऐसा होता क्या? ऐसा नहीं होता ना। वो फिर भी बैट पकड़ के आ जाता है, फिर भी 100 करता है। तो हमारा जिंदगी के रेस पे एक बार और 2 बार हार जाते हैं तो हम क्यों ये समझ लेते हैं कि हम जिंदगी से हार गया? हम जिंदगी से कभी नहीं हार सकते। সবাইকে নমস্কার জানাচ্ছি স্যার ও ম্যাডামকে। বলছি স্যার আমার মেয়ের খুব ইচ্ছা আছে ইঞ্জিনিয়ারিং পড়ার, তাই জন্য বলছিলাম যে ইঞ্জিনিয়ার লাইনে মেয়েদের কোনটা পড়লে বেশি ভালো হবে? তো অ্যাকচুয়ালি আপনাকে আগে মানসিকভাবে তৈরি হতে হবে। মেয়েকে যদি ইঞ্জিনিয়ার বানাতে হয় তাকে কিন্তু মহাকাশেও পাঠাতে হতে পারে, বিকজ ইফ হি ইজ এ অ্যাস্ট্রোনট, এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি পড়ে, তখন যদি আপনি বলেন যে না মেয়ে একা মহাকাশে পাঠাবো না, একা একা পড়তে পারবে না দূরে গিয়ে, বাড়ির কাছে না না চাকরির জন্য মহাকাশে যাবে, সেটাতে আপনি ছাড়তে পারবেন কি? না না একদম না, ঠিক আছে, ইটস এ জোক। অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং এর জন্য ব্যারিয়ার তো নেই। ইঞ্জিনিয়ারিং যেহেতু এত বড় সাবজেক্ট, সুতরাং তার জন্য বাউন্ডারি ক্রিয়েট করে যে মেয়েকে তাহলে ওই আমার বাড়ি 20 কিলোমিটারের মধ্যেই চাকরি করতে হবে, সেটার জন্য আমার মনে হয় ইঞ্জিনিয়ারিং খুব একটা ভালো প্রফেশন নয়। আর যদি বলেন মেয়েদের দিক দিয়ে যেটা কমফোর্টেবল, সেটা অবশ্যই কম্পিউটার সায়েন্স, সিএসসি। বিসিএ পরে যারা এমসিএ করছে সেটা বলে যে ইঞ্জিনিয়ারিং মানে সিএসসি বা আইটি ইকুইভ্যালেন্ট হয়ে যায়।
তো তারা সেক্ষেত্রে তাদেরকে কোম্পানি মানে হায়ার করছে না, বলছে যে কোম্পানিতে ফ্রেশার্সদেরকে চাই না, যারা এক্সপিরিয়েন্স হবে তাদেরকেই শুধু নেব। তো আমরা এবার যে পড়ছি, পড়ে আমাদেরকে কোনো প্রবলেমে পড়তে হবে না। সবাইকে তো ফ্রেশার শুরু করতে হয়, সব কোম্পানিরই একটা ডিমান্ড থাকে একটা ফ্রেশারের যে একটা এক্সপিরিয়েন্স নেওয়া, বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট এক্সপিরিয়েন্সকে নিতে গেলেও কিন্তু পয়সা বেশি দিতে হয়। সুতরাং কোম্পানির একটা স্ট্র্যাটেজি থাকে, আমার এত পার্সেন্ট ফ্রেশার থাকবে, এত পার্সেন্ট এক্সপিরিয়েন্স থাকবে। কারণ একটা ফ্রেশারকে কি হয়, সেই কোম্পানির অ্যাটমসফিয়ারে বড় করা যায়, তাকে কম পয়সাতে নেওয়া যায়। সুতরাং এটা একদম ভুল কনসেপ্ট যে, তবে বেশিরভাগ জায়গায় তাই এক্সপিরিয়েন্স চায়, কিন্তু এক্সপিরিয়েন্স কিন্তু বেশি মাইনে দিতে হবে না, সবাই তাই চায় না। ফ্রেশারও রিক্রুটমেন্ট হয়, তবে লাইফে ওই ফেজটা একটু স্ট্রাগল করতে হবে, কারণ এই এন্ট্রান্সের জন্য যেমন স্ট্রাগল, পড়ার জন্য যেমন স্ট্রাগল, ঠিক তেমনই চাকরিতে ঢোকার মুখে একটা স্ট্রাগল করতে হবে। बीएससी एमएससी करना चाहते हैं मैथ्स में और मतलब आगे टीचिंग करियर। बहुत इंपॉर्टेंट क्वेश्चन पूछा है आपने, पूछा है जो टीचिंग फील्ड पे करियर चूज कर। यहाँ पे देखिए, यहाँ पे बहुत फिनेंशियली आप स्ट्रांग नहीं हो सकते, लेकिन लाइफ में क्या इंपॉर्टेंट है, फिनेंशियली स्ट्रांग होना या सेटिस्फेक्शन पाना? आपका क्या इंपॉर्टेंट रहता है? सेटिस्फेक्शन पाना ना। पूरी हो तेरी हर दुआ, आशाएं मिले दिल की, उम्मीदें हंसे दिल की, अब मुश्किल नहीं कुछ भी, नहीं कुछ भी।